সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। এখন আসলে আগের মতো অতটা এনার্জি কাজ করে না। দেখা যায় অনেক ভিডিও শ্যুট করা থাকে, বাট এগুলো এডিট করে ভয়েস দিতে এতটা বেশি বিরক্ত লাগে যে বলার মতো না। তো সেদিন চলে গেলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হচ্ছে। আমার মনে হয় মোটামুটি সবাই জানেন এটা মনে হয় 10 দিন ব্যাপী চলবে। যে মুহূর্তে আমরা রওনা দিয়েছি, আকাশের তো এত বেশি অবস্থা খারাপ যে কোনো মতে পৌঁছাতে পারলে হয় যেন বৃষ্টি নাগাল না পাই। এরপরে আমরা 3টা টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। টিকিট কেটে মাত্রই হচ্ছে যেটা নিচে যে প্রবেশ পথটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা মেলাতে প্রবেশ করে নিলাম। শুরুতেই ঢুকতে হচ্ছে এই জিনিসপত্রগুলো দেখলাম, খুবই ভালো লেগেছে, কিন্তু এত চওড়া দাম এক একটা জিনিসের। কোনোটা 1700 টাকা, কোনোটা 1500 টাকা, এই ধরনেরই হচ্ছে দাম জিনিসটাতে। এরপরে হচ্ছে মাটির কিছু জিনিসপত্র দেখলাম, যেগুলো মোটামুটি ভালোই লেগেছে। এর আগে আসলে জব্বারের যে বলি খেলার মেলা ছিল, ওখানেও মোটামুটি এই জিনিসগুলো দেখলাম। এরপরে এই দোকানটাতে দেখলাম বেশ ভিড়, এখানে হচ্ছে ছিল ঘর সাজানোর অনেক কিছু জিনিস। এরপরে পাকিস্তানি এই জুতিসগুলো উঠেছে, যেটা সাধারণত আমাদের বাণিজ্য মেলায় দেখা যায়। খুবই সুন্দর সুন্দর কিছু নাগরা, স্যান্ডেল, জুতো এখানে ছিল। এরপরে গেলাম হচ্ছে এই জুয়েলারি দোকানটাতে। এখানে দেখলাম বাহারি রঙের অনেকগুলো হচ্ছে চুড়ি, অনেক ধরনের চুড়ি, অনেক ডিজাইনের চুড়ি। এক একটার প্রাইস 200, 250, 300, 350, 400, মানে ভ্যারাইটিস আপনি হচ্ছে পাবেন এখানে। এরপরে দেখলাম মেলায় মোটামুটি অনেক ভিড়। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, মোটামুটি সবাই এই কনভেনশন সেন্টারে হচ্ছে ঢুকে গিয়েছে। এটা হচ্ছে নিচতলা এবং উপরতলা দুটাতেই কিন্তু এই মেলাটা হচ্ছে। এরপরে হচ্ছে এই জিনিসগুলো দেখলাম, যেটা হচ্ছে টেবিলের রানার। এর আগেও কিন্তু আমি এই রানারগুলো নিয়েছি অনেক আগে, বাট এখন মোটামুটি এগুলোর অনেক বেশি প্রাইস বেড়ে গেছে, যার কারণে ওনারা হচ্ছে কোনো ধরনের কম্প্রোমাইজই আসলে করছেন না এই ধরনের জিনিসগুলো। এরপরে এই ট্রেগুলো দেখলাম, একটা 300 টাকা করে বলছে, আর এই ট্রেটা বলছিল 600 টাকা মনে হয়। ভালোই লেগেছে, বাট আর কেনা হয়নি। কেন জানি ইদানিং আমি যেখানেই যাচ্ছি আমার জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু আমি আর কিনতে পারি না, দেখা যায় দামাদামি করে আমার সাথে আর হয় না। এরপরে এখানে দেখলাম এই যে সসের বিভিন্ন ধরনের হচ্ছে খাবারের জিনিসপত্র, যেগুলো হচ্ছে শুকনো। এরপর এখানে কিছু হেয়ার ব্যান্ড দেখলাম, ইউনিক। আমার কাছে মোটামুটি 4 থেকে 5টা স্টলই হচ্ছে ভালো লেগেছে, যেগুলোতে ইউনিক জিনিসপত্র, মানে বাইরের যে আইটেমগুলো আছে ওগুলো ভালো লেগেছে। আর মোটামুটি সবগুলোই হচ্ছে লোকাল জিনিস, যেগুলো ঢাকার চকবাজার অথবা চাঁদনি চক মার্কেটে আপনারা পাবেন। যেমন এই দোকানে সবগুলো জিনিস আমার কাছে খুবই ইউনিক লেগেছে, খুবই ভালো লেগেছে। তাই এগুলোর দামটাও তেমন একটা চওড়া দিয়ে আছে। তারা হচ্ছে 50 টাকা, 20 টাকা লেস করে জিনিসগুলো হচ্ছে বিক্রি করছে। এছাড়া কিন্তু ওনারা এই জিনিসগুলো একদমই ছাড়ছেন না। তাই দেখে গেলাম, কিছু কেনা আসলে হয়নি। আর এখানে বাচ্চাদের এত কিউট সুন্দর ব্যাগস, মানে ইচ্ছে করছে সবগুলো থেকে একটা নিয়ে নিই। এরপরে এখানে আন্টি, এরপরে রিং, চুড়ি, অনেক ধরনের হচ্ছে জুয়েলারি দেখলাম, বেশ মোটামুটি ভালোই লেগেছে। এরপরে এই শপটা থেকে আমি কিছু কুশন কাভার নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি রানারও দেখেছি, ওনারা হচ্ছে প্রাইসটা একদমই কম রাখে না। আমি কুশন কাভার নিয়েছি প্রতি সেট 300 করে। ওনাদের কথা হচ্ছে, ওনারা যেহেতু এখানে একটা কনভেনশন হল বুকিং করে আছে, ওনাদের হচ্ছে স্টল ভাড়া, কনভেনশন হলের ভাড়া সব কিছু মিলিয়ে হচ্ছে ওনাদের অনেক কস্ট পড়ে যায়, যার কারণে তারা কাস্টমারের কাছে হচ্ছে এরকম রেট করে হচ্ছে ওরা দামাদামি করার কোনো সুযোগই থাকে না। খুবই হাই রেঞ্জে ওরা জিনিসগুলো সেল করে, কারণ ওদেরকে হচ্ছে কস্টিংটা তুলতে হবে। এরপরে মেলা টেলা শেষ করে বাইরে দেখলাম ঝুম বৃষ্টি। এরপর আমরা চলে গেলাম ইট আউটে।
একটু হচ্ছে আমার খুবই বেশি ফুচকা খেতে ইচ্ছে করছে, একদমই ঝাল ঝাল। বাইরে যেহেতু ওয়েদারও এরকম ঝাল খাওয়ার মতো, এত বেশি ঝাল নিয়েছি লিটারালি আমার পেট জ্বলাজ্বলি শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে মিন্টও নিলাম সাথে। সব কিছু খেয়ে দিয়ে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তখনও হচ্ছে অনেক বেশি ঝুম বৃষ্টি, রাস্তাঘাটে কোনো মানুষ তেমন একটা ছিল না, গাড়িও ছিল না, যার কারণে বাসায় আসতেও খুব বেশি একটা কষ্ট হয়েছে। আর ওদের এই ইট আউটের যেই সুন্দর করে ওরা আবার এটা রিনোভেশন করেছে, আগে যেটা ছিল ওটা থেকে এখন সুন্দর করে খুব একটা ভালো এই প্লেসটা করেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।